আসসালামু আলাইকুম। আজকে খুব সহজেই করে দেখাবো কচু শাকের একটি রেসিপি। খেতে অসাধারণ হবে। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি কচু শাক। প্রথমেই আমি কচু শাকগুলোকে একদমই ছোট ছোট করে কেটে নিব। শাকগুলো কেটে আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলো সেদ্ধ করে নিব। আজকে শাকটা আমি রান্না করব বুটের ডাল দিয়ে। তো প্রথমে আমি বুটের ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার জন্য। ভিজিয়ে রাখার কারণে ডালটা একটু ফুলে উঠেছে। কচু শাকটা প্রথমে সেদ্ধতে বসিয়ে দেব। তো একটা কড়াইতে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কচু শাক। দিয়ে দেব কচু শাকের ডাঁটাগুলোও। আমি ডাঁটাগুলোও খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে এবং আমি পানি ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাব কড়াইতে। প্রথমেই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সরিষার তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে তেলের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি এবং পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে দিয়ে দিব আলু। আমি আলুটাকেও খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং পেঁয়াজের সাথে আলুটাও খুব সুন্দরভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আলু একটু সামান্য ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিব আদা রসুন আর জিরার পেস্ট। আমি এখানে আদা রসুন আর জিরা একসাথে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু পানি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব ভিজিয়ে রাখা ডালটা। ডালটা আমি খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিব সামান্য একটু পানি। ডালটাকে আমি সেদ্ধ করার জন্য অল্প একটু পানি ব্যবহার করেছি। দেখুন ডালটা একদমই সেদ্ধ হয়ে এসেছে আর পানিটাও একদম শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাকটা। কচু শাকের সাথে ডালটা খুব ভালোভাবে মিশিয়ে নিব।
প্রায় 5-7 মিনিট এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি আমি শাকটাকে। আর এবারে একদমই শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এই তো খুব সহজেই আমার কচু শাকের একটি স্পেশাল রেসিপি তৈরি। এভাবে বানাবেন, খুব ভালো হবে। ধন্যবাদ সবাইকে।